ভগবান কিন্তু আমাকে দিন পাইয়ে দিয়েছে। আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2000 সালের 1 জুন ব্যারাকপুর থেকে সকাল 6:20 ট্রেনে আমি টালিগঞ্জ গিয়েছিলাম 6:20 বজবজ লোকালে। প্রথম ইন্ডাস্ট্রিতে অভিনয় করব বলে সামনে 2025-এর 1 জুন আমার 25 বছর পূর্তি হবে সাধারণ ঘরের এই ছেলেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ভগবান আপনাদেরকেও দেখা দেন, আপনারা বুঝতে পারেন না, আমিও বুঝতে পারি না। ধরুন রাতের অন্ধকারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোনো একটা কারণে গাড়ি টাড়ি বন্ধ হয়ে গিয়েছে, ঠান্ডার মধ্যে আপনি ডানলপে দাঁড়িয়ে আছেন, গাড়ি পাচ্ছেন না, কেউ একটা ভাঙা লরি আপনাকে চিড়িয়া মোড় অব্দি দিয়ে গেল, ওই লরিওয়ালাটা নয়, সময়টা ভগবানের তৈরি করে দেওয়া। ঠিক তেমনই আমাদের রক্তের দরকার পড়লে, কিডনির দরকার পড়লে, আমাদের কিডনিটা কোথা থেকে আসছে? মালদা থেকে কেউ একজন দিচ্ছে। তার মানে আমার শরীরের যে অংশ আমার পরিবারেরও নয়, দূর থেকে কেউ দিচ্ছে, সেটাই তো ভগবানের দান, তাই না? ঠিক তেমনি এই সন্ধেবেলায় এত কাজ ফেলে 30শে ডিসেম্বর উৎসবের মধ্যে এত বিখ্যাত শিল্পীরা সব আছেন, তার মধ্যেও এই যে কজন মানুষ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ভিড় করে বসে রয়েছেন, তারাই তো আমার ভগবান, তারাই তো আমাকে বানালেন। তাই আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম, এটাই শেষ। দেখুন, আমি যে কটা কথা বলবো মন থেকে বলবো, আমি মিথ্যে কথা বলি না, কারণ মিথ্যে কথা আমাকে বলতে হয় না আমার রোজগারটার জন্যে। আমি যে রোজগারটা করি তার জন্য মিথ্যে কথার কোনো দরকার নেই। তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা কিন্তু নয়, আমি আমার বইয়ের সঙ্গে মিথ্যে কথা বলি। আমাকে একজন বয়স্ক বলেছিলেন উনি অর্ধাঙ্গিনী, ওকে অর্ধ বলবে, পুরো বললে মুশকিল হয়ে যাবে। আজকে বউ চেয়েছিল আসতে অনুষ্ঠানে, আমি আনিনি, কারণ আমার সাথে মেয়েরা ছবি তোলে, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ায়, ওর পছন্দ করে না ওর খুব একটা, মানে আমি যাতে ভালো থাকি আর কি। আর ব্যারাকপুরে অনেক ইতিহাস আছে, কোনটা খুলে যাবে তার আমার তো ঠিক নেই, তো সেই ভয়তে আমি আনিনি। অনুষ্ঠান শুরু করব গান দিয়ে, আর হাততালি দেবার দরকার নেই। আপনারা যে অনুষ্ঠান দেখছেন এটাই আমার কাছে ভাগ্য। উত্তম কুমারের দেশে, পাহাড়ি সান্যালের দেশে, ছবি বিশ্বাসের দেশে, বসন্ত চৌধুরীর দেশে মানুষ যে আমাকে দেখে, সই নেয়। আমি নিজেকে রোজ দিন সকালবেলায়, আমার বাড়ির মা দুর্গা আছেন, 354 বছরের পুজো হয় আমাদের, আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই দিনটা দেওয়ার জন্যে। তা আর হাততালি নেওয়ার যদি আমার খুব বেশি ইচ্ছা থাকতো তাহলে আমিও ভোটে দাঁড়িয়ে যেতাম, তাহলে হাততালি হয়ে যেত। তো সেখানে যাইনি, ওটা বুঝি না বলে। অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। ব্যারাকপুরে একসময় নিয়মিত 9:28-এর আমি সিঙ্গার ছিলাম। আমার বন্ধুদের মাঝখানে আমি রোজ গান গাইতে গাইতে যেতাম ট্রেন বাজিয়ে। আমি ঠিক করেছিলাম যদি বাংলা ইন্ডাস্ট্রি কি করে জায়গা দেবে। 97 সালে প্রথম গিয়েছিলাম টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুল আঁচড়াতে দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে আমার হবে কি করে, এ কি গ্ল্যামার ওয়ার্ল্ড, এখানে কি কাণ্ড প্রত্যেকটা মানুষের। কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল। তখন ভেবেছিলাম সিঙ্গার হব। কি সিঙ্গার? কোনটি সিঙ্গার? কুমার শানুর গান করবো, কিশোর কুমারের গান করবো, যেরকম গৌতম ঘোষ করেন, আমার বন্ধু জোজো করে, যেরকম মিতা চ্যাটার্জি করেন। কুমার শানু নিজে কিশোর কুমারের গান করতেন এবং মোহাম্মদ আজিজ সাহেব, মোহাম্মদ রফি সাহেবের গান করতেন। তখন আমি এইটা ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ভগবানের অন্য ইচ্ছা, 180টা সিনেমাতে পাঠ করেছি, রিলিজড আনরিলিজড মিলিয়ে, শতাধিক সিরিয়াল করেছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি, 1500-র উপর ফাংশন করেছি, 16টা দেশ ঘুরে এসেছি শো করতে গিয়ে এবং অভিনয় করতে গিয়ে। তো অনুষ্ঠানে গান দিয়ে শুরু করছি। গান খারাপ হলে মারধর করার দরকার নেই। আমার রাত্রিরে আবার আজকে 10:30টার সময় মেদিনীপুরে অনুষ্ঠান আছে, আর বাড়িতে বউটা না মারলে মুখ টুক চেঞ্জ হলে চিনতে পারবে না আমাকে, মুশকিল হয়ে যাবে। তো আর আজকে গানটা তাদেরকে দিয়েই আমি ট্রিবিউট করব যারা আজকে এই অনুষ্ঠানে আসেনি। অনেককে তো বলেছিলেন চলো না, বিশ্বনাথ আসছে, বলবো ওই এক মোটার মরণকে আর কি দেখবো, সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর না হলে উড়ে বেড়াচ্ছে বেলুন হয়ে, ওকে দেখার কিছু নেই। তো দেখা যাক কি হয়, আস্তে আস্তে এগোচ্ছি, চলো।